ভালো আছেন? আমার আজকের এই নতুন পর্ব রেসিপিটি পুরো দেখুন। লাউ আমরা বিভিন্ন রকম ভাবে রান্না করি, সেই লাউকে আজকে আমি সম্পূর্ণ অন্যভাবে রান্না করছি। একবার বাড়িতে ট্রাই করবেন, রান্না করবেন, কমেন্ট বক্সে আমাকে প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগবে। কিছু রান্নার কোনো রেসিপি জানতে হলে আপনারা কমেন্টস করুন, আমি অতি অবশ্যই আপনাদের কমেন্টস রাখার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলে যাই মূল পর্বে, আমি কীভাবে করছি আর কী কী লাগছে। লাউ তো আমরা অনেক রকমভাবেই রান্না করি, আজকে এই রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম, নতুনত্ব। এই প্রথমে লাউটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, একটু বড় সাইজের, আর একটা মিডিয়াম সাইজের আলু লাগবে। পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে 2-3টে লঙ্কা। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। লাগবে হলুদ, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, টমেটো দিতে পারেন, আমি টমেটো সস দিচ্ছি আজকে। এদিকে প্রথমে কড়াতে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি একটা তেজপাতা, একটু সাদা জিরে ফোড়ন, তেজপাতা আর সাদা জিরেটা ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, এরই মধ্যে আমি এই পেঁয়াজের কাঁটাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো সামান্য নুন। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এখানে ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেবো একটু সামান্য জল। মশলাটা যাতে পুড়ে না যায়, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, মশলাটা ভাজার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেবো। একটু সামান্য জল। দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস।
দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, দিচ্ছি মিষ্টি। এই সমস্ত ধরনের লাউ, ঝিঙে, পটল, এই সমস্ত ধরনের ভেজিটেবল একটু মিষ্টি দিলে ভালো লাগে রান্নাটা খেতে। আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন কত ভালো লাগবে খেতে রেসিপিটা। খেয়ে আপনার কেমন লাগে কমেন্টসে জানাবেন। দেখতে যাই হোক, খেতে খুব দারুণ, খুবই হালকা পাতলা, শরীর স্বাস্থ্য অল্প তেলে রান্না করেছি, শরীর স্বাস্থ্য চিন্তা করে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিওর উৎসাহ বাড়ায়। আজ আমি এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।